কালো অধ্যায়। মানুষের জীবনে কিছু কালো অধ্যায় থাকে, কিছু অধ্যায় থাকে সাদা কালো দেয়ালে বন্দি, কিছু থাকে আবার উন্মুক্ত। ঠিক মানুষের জীবনে কিছু মানুষ আছে, যদি কোনো কাগজে বা খাতায় এক ফোঁটা কলমের কালি বা দাগ লেগে যায়, কাগজটা কিন্তু নষ্ট হয়ে যায়, কাজের অনুপযোগী হয়ে যায়, ওটাকে ফেলে দিতে হয়, না হলে ছিঁড়ে ফেলতে হয়। হুট করে দেখবেন এক সময় আপনার জীবনে এরকম একজন কেউ চলে আসবে, ঠিক কলমের কালির মতো আপনার সাদা মাঠা জীবনে আসবে, এসে হুট করে একটা দাগ লাগিয়ে হারিয়ে চলে যাবে, মাঝপথে হাত ছেড়ে দিবে। এর আসে হচ্ছে ভালোবাসার উপর। আপনাকে নিজের মতো গুছিয়ে নিবে, তার প্রতি আপনাকে আকৃষ্ট করবে, আপনি না চাইলেও জোর করে করবে, আপনাকে তার মতো গুছাবে, ভালোবাসতে শেখাবে, ভালোবাসবে। আবার হুট করে দেখবেন আপনাকে স্বপ্ন দেখাবে, তারপর একদিন মাঝপথে আপনার হাত ছেড়ে চলে যাবে। এদের যাওয়াটা কেমন হবে জানেন? আপনাকে যদি একটা অন্ধকার ঘরে দম বন্ধ করে রাখা হয়, ঠিক অনুভূতিটা ওরকম। আপনার দম বন্ধ হয়ে গেল, বা আপনি কিরকম আছেন, আপনার সময়টা কিরকম যাচ্ছে, ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে, এটাতে তাদের দেখার কোনো বিষয় নেই। তারা এটা দেখবে না, তারা তাদের মতো সুখে থাকবে। এরা আসে হচ্ছে সুখের জন্য। যদি সুখ পায় আপনার কাছে থাকবে, আর যদি সুখ না পায় তাহলে আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে নতুন সুখের আশায়। ঠিক কিছু নারী আছে যারা প্রথমে সম্পর্ক করে, ভালোবাসার সম্পর্ক করে আপনার কাছে আসবে, সে কষ্ট পেয়ে আসবে। আপনি ভাববেন যে সে তো কষ্ট পেয়েছে, আর হয়তো বা কষ্ট না পাওয়ার আশা আমার কাছে আসছে, আমিও তাকে কষ্ট দিব না। যখন আপনি তার প্রতি আপনার সময় ব্যয় করবেন, পরিবারের বিরুদ্ধে যাবেন, তারপরে আপনার সবকিছু নষ্ট করে দিবেন, ক্যারিয়ার, আপনার চলাফেরা, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, সব যখন তার জন্য ছেড়ে দিবেন, ঠিক ওই সময় আপনাকে সে ছেড়ে দিয়ে চলে যাবে। তো এমন শুধু একজন, পৃথিবীতে অনেক মানুষ আছে। তার জন্য কি তারা মারা যাচ্ছে? তারা কিন্তু ঠিকই নিজেকে গুছিয়ে নিচ্ছে। তো আপনাদের কাছে একটা কথাই ভাই, কোনোদিন সম্পর্ক করে তার জন্য সব উজাড় করে দিতে হবে সেটা না। বাট সে কিন্তু আপনাকে বলবে না আমার জন্য সবকিছু উজাড় করে দাও। সে আপনার কাছে সুখ চাইবে। সুখ যদি দিতে পারেন তাহলে আপনার থাকবে, আর সুখ যদি না দিতে পারেন তাহলে আপনার কাছে থাকবে না, সে চলে যাবে অন্য কোনো সুখের আশায়। ঠিক মানুষের জীবনে কিছু নারী আসে, প্রথমে অন্য পুরুষের কাছে কষ্ট পেয়ে আসে। তারা আসে কিসের জন্য বলতে পারবেন? তারা আসে হচ্ছে প্রথম পুরুষের যে দুঃখ, বেদনা, কষ্ট, ওই জিনিসটা ভোলার জন্য। কিন্তু আপনি যে তাকে মন উজাড় করে দিয়ে আপনার সবটুকু দিয়ে তাকে ভালোবাসছেন, ওটা তার চোখে পড়বে না। যখন তার কষ্টগুলো মিটে যাবে, দুঃখগুলো ঘুচে যাবে, ঠিক ওই মুহূর্তে মাঝপথে আপনার হাত ছেড়ে দিয়ে চলে যাবে। তো আপনাদের কাছে ভাইয়া একটাই রিকোয়েস্ট, জীবনে রিলেশন করেন, সবটুকু উজাড় করে নেন। নিজের আত্মসম্মান, নিজের যতটুকু বজায় রাখার দরকার সবটুকু বজায় রেখে, যেন অন্য কোনো জায়গায় আপনার ক্যাপাসিটি থাকে দাঁড়ানোর মতো। সে চলে গেলে যেন আপনাকে একদম অন্ধকার বদ্ধ করে যেন আপনাকে ফেলে দিয়ে চলে না যায়।